এখন তো গীবতের আলোচনা করলে আমার উপরে সবচেয়ে বড় প্রশ্ন আসে, হুজুর আপনি তো বড় গীবতকারী। কেন? আপনি দেখি হিজবুত তাওহীদের বিরুদ্ধে ভিডিও দেন, কাদিয়ানীদের বিরুদ্ধে ভিডিও দেন, অমুক তমুক বক্তা তক্তার বিরুদ্ধে ভিডিও দেন। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় যদি গরু চোর আসে অথবা মোবাইল চোর আসে, তার নাম ধরে যদি কেউ সতর্ক করে বা মাইকিং করে, এটা কি গীবত বলে? এটাকে গীবত বলে? তাহলে গরু চোর, মোবাইল চোর, জুতা চোরের নাম ধরে বললে যদি গীবত না হয়, ঈমান চোরদের বিরুদ্ধে বললেও তো গীবত হওয়ার কথা নয়। এটা তো আমাদের ঈমানি দায়িত্ব। আপনারা আমাদেরকে গীবতকারী বলতে পারেন, কিন্তু তারিখে দিমাশক কিতাব খুলে দেখেন, হুজুরের হাদিস রয়েছে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহর হাবিব বলেছেন, যারা এই উম্মতের বিভ্রান্তির তথ্যের জবাব দেয়, জাহেলদের জাহালাতের জবাব দেয়, ইসলাম বিকৃতিকারীদের দালিলিক জবাব দেয়, নবী বলেছেন তারা গীবতকারী নয়, তারা আমার উম্মতের নির্ভরযোগ্য ন্যায়সঙ্গত আলেম। তোমরা আমাদের গীবতকারী বলতে পারো, কিন্তু আমরা তো জানি আমরা হাবিবে কিবরিয়ার কাছে কত দামি হয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরা বাংলাদেশের মানুষ মোটামুটি আমার উপরে খেপা। আপনারা যে কেন আইছেন এখানে মাহফিল আমি জানি না, পুরা দেশ খেপা। কারণ আমার একটা স্বভাব হলো, আমি আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি যদি সহ্য করতে না পারি, আমার ইসলামের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ও আমার বাপ হলো তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবে। এটা আমাদের ঈমানি গায়রত, এটা আমরা মানতে পারি না। হয়তো ভাবতেছেন যে হুজুর পুরা বাংলাদেশের মানুষ যদি এক জোটের পক্ষে, যে আপনি বিপক্ষে গেলেন কেন? আমার স্পষ্ট বক্তব্য, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। হক যদি একজনও থাকে, ওই একজনই ইসলামী জামাত, বাকি সব ভণ্ড। এটা আমাদের দলিল। আপনি যদি আমাকে দালিলিক ভাবে যদি আপনি আমাকে জবাব দিতে পারেন যে হুজুর ইসলামের জন্য এটা কল্যাণকর, পুরা বিশ্ব যদি একদিকে যায় আমি হকের উপরে থাকবো, এটা আমার ঈমানি গায়রত, ঈমানি চেতনা। ভাইরা, আমাকে সেদিন একজন কমেন্ট করেছে যে হুজুর আপনি তো দেখি সবার বিরুদ্ধে কথা কন। তা আমি তারে বললাম যে ভাই, যদি আমি আপনার বাপের বিরুদ্ধে কথা বলি, আপনি কি সহ্য করতে পারবেন? স্বাভাবিকভাবে জবাব আসবে কি, কোন সুসন্তান কি বাপের বিরুদ্ধে কটূক্তি সহ্য করতে পারে? কথা কয়। এখন আমাকে জবাব দেন তো, আমার বাপের চাইতে ইসলাম দামি না মূল্যহীন? বলেন না। আমার ইসলামের দাম কি আমার বাপের চাইতে কম না বেশি? আমার ইসলামের দাম আমার জীবনের চাইতে কম না বেশি? আমি আমার বাপের বিরুদ্ধে কটূক্তি করলে সহ্য করতে পারি না, আর ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার মুখে কুলুক এঁটে থাকে। আমি বোবা শয়তান হলাম কেন? আমাদের তো গর্জে ওঠা দরকার ছিল। মাঝে মধ্যে আমাকে অনেকে বলে যে হুজুর আপনাকে ভয়ও করে না, এত মানুষ আপনি শত্রু বানালেন। আমার পরিবারের লোকজন অনেকে বলে এত মানুষ শত্রু বানাচ্ছ, ঠিক বা কেমনে? মারার মালিক কে? বলে না কে? রাখার মালিক কে? আমি যদি এখন অসুস্থ হয়ে মরে যাই, জীবনের একটা দিন থাকতে ইনশাআল্লাহ এই মেহনত আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যত রূপ নিয়ে আসে, তাদের রূপের মুখোশ উন্মোচন করে ছাড়বো ইনশাআল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ তো আজকে টাকার কাছে হেরে যায়, ভাইরাল হওয়ার রোগে অনেক মানুষ হেরে যায়। আচ্ছা বলেন তো, আমি যদি আজকে আল্লাহ না করেন স্ট্রোক করে মরে যায়, আমার ভাইরাল হওয়ার নেশাতে ছিল, আমার এই ভাইরাল হওয়ার পরে আমার লাভ হলো কি? আমি যদি কোটি টাকার মালিক হই, আপনাদের কাছে আজকে নতুন তথ্য দিয়ে যায়, আলহামদুলিল্লাহ